من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ, জাগরত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্মিলা করে স্কুলে পালিত হালিমা কোলে চরান সাগর বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল, তুমি কোন কাননের ফুল। কালেমা পড়েন লা ইলাহা। পিছনের ভাইরা একটু মেহেরবানি করে সামনে আসি, তার কারণ এখন ঠান্ডার দিন, কথা বলুন ঠিক না বেঠে। আমরা যদি একটু সাফাসাফি করে বেশি তাহলে আমাদেরই সুবিধা হবে, ঠিকই না? যদি ফাঁকা হয়ে বসি তাহলে একটু ঠান্ডা লাগবে, আর যদি একটু চাপাচাপি হয়ে বসি তাহলে একটু গরম লাগবে আর আমাদের ভালো লাগবে, কোরআন শুনতে সুবিধা হবে, ঠিক না বেঠে? মা বোনেরা, আমার আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনারা অন্তত আজকের দিনটায় কোন গল্প গুজব বাদ দিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আপনারা মেহেরবানি করে আপনাদের জায়গাটা একটু চেঞ্জ করে নতুন একটা জায়গা করে নেবেন আর মনোযোগ দিবেন আলোচনার দিকে ইনশাআল্লাহ। কালেমা লা ইলাহা, মেহেরবানি করে জোরে একটু জবান খুলে লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাকে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা
দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। ঠিক না? যেদিকেই তাকান না কেন মুসলমান, নিয়ামত কার? আর জোরে বলতে হবে ওই নিয়ামত কার? দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায়, ওগো দয়াল আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সাহেব সদর, ঐতিহ্যবাহী গাইবান্ধ জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ থানাধীন কাশদহ মাইটাল কদমের তল আজিজুল হক ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে এবং হিলফুল ফজল যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত আলোচক বৃন্দ, অত্র এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, এবং অত্র এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসনে যিনি বসে এই মাহফিলটাকে ধন্য করেছেন, আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তাদের জীবনটা, তাদের হায়াতে কারীম বৃদ্ধি করে দেখ। জোরে কোন আমিন। আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, তাদের হায়াতে জিন্দেগি এবং তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করুক। আমিন। আমরা আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই আপনাকে আমাকে পাশেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডের রোগী বানায়া রাখতে পারতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে হাসপাতালের বেডে ফেলায়া রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহর এই তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের এই মেহমানদারিত্ব করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান আল্লাহকে। আমরা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলাম, যে নবী, বিশ্ব নবী, যে হাবিব, আহারে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী, আপনার আমার দু জাহানের বাদশা নবী, প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী আরে প্রত্যেক বছর হজ করতে যায় কিন্তু হজ কবুল হয় না। এমন কোন বছর নাই হজ করতে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে ওই হজ কবুল করে। যে আল্লাহর ওলি যায়, ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখান যে আল্লাহর ওলি এখানে এমন একজন ব্যক্তি হজ করতে এসেছেন, সবাইরে আল্লাহ রাব্বুল আলামিন হজ কবুল করেছেন, কিন্তু ওই ব্যক্তির হজ কবুল করেন নাই। একবার চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তির কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। খালি হজ করতে গেলেই যে হবে তা নয়, কিন্তু কবুল করার মালিক কে? কথা বলেন না কেন? কে?
আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ আপনি আপনার সম্পদকে, আপনি আপনার সম্পত্তিকে, আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তানকে ঠগিয়ে, আপনি বড় ভাইকে ঠগিয়ে আপনি সেই টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার ইজ্জতের কসম, আমার জন্মের কসম, আমার সময়ের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কশিন কালেও তোমার এই হজকে কবুল করব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও মুসলমান মায়ের সন্তানেরা, আসুন একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমানের মধ্যে জানায় দিচ্ছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই পৃথিবীর সমস্ত গাছপালাগুলো, ডালপালা লতাপালাগুলোকে যদি তোমরা কলম বানাও, আর এই পৃথিবীর জমিনে যত পানি আছে, সাগর সমুদ্র, এই সমস্ত সাগর সমুদ্রগুলোর পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর এরপরেও 7 সমুদ্র 13 নদীর এই পানি নামক কালিগুলো দিয়ে তোমরা যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা গুণগান লিখতে লিখতে শেষ করে ফেলো, তারপরেও পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি লতাপাতা গাছপালাগুলো কলম নামক এই কলমগুলো শেষ হয়ে যাবে, এবং তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো, এই পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করার দরকার, জোরে বলুন তো, আছে না নাই? আছে। কেন আছে? আসলে একটু তাকান। আপনাকে জবান দিয়েছেন কে? আপনি কি কোনোদিন বোবা দেখেছেন? আপনার মতোই মানুষ, হুবহু মানুষ। আমি গতকালকেই বালাসিরের মতো জায়গায় দেখলাম একজন ইয়াং জেনারেশন, প্যান্ট পরা, অনেক সুন্দর হ্যান্ডসাম চেহারা, কিন্তু হঠাৎ করে তার দিকে তাকিয়ে থাকলাম, দেখি যে ওই যুবক শুধু ইশারায় কথা বলতেছে। একটু কথা বুঝে থাকলে বলবেন, এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে যিনি বানাইলেন, কিন্তু জবান দিলেন না। এই জবান না দেওয়ার পিছনে একটা কারণ আছে না নাই? ও মুসলমান মায়ের সন্তানেরা, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন। এই যে সামনে আসতেছে 31st নাইট ডে, আহারে বাংলাদেশের কিছু যুবক তারা ডেক্সেট বাজিয়ে বাজিয়ে এইটা পালন করে। আমি গত শুক্রবারে আমার জামাতে বলেছি, মসজিদে বলেছি, আহারে যুবক, যেই পরিবার থেকে যেই সন্তান, যেই মেয়ে, যেই ছেলে এই 31st নাইট ডে উদযাপন করবে, অথচ ওই পরিবার থেকে যদি নিষেধ না করা হয়, না মানা হয়, তাহলে আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। ওই ব্যক্তি যদি পরিবারের গার্জিয়ান হওয়ার পরেও ওই সন্তানদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে যদি গান বাদ্য যন্ত্রণা থেকে যদি নিষেধ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের গার্জিয়ানকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি,
আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আরে এই যে বড় বড় ডেক্সেট গুলো বাজায় যে গান বাদ্য যন্ত্রণা বাজান, আমার প্রশ্ন এই যুবকদেরকে, এক একটা গানের পিছে আপনি কয় নেকি করে পান? আছে কোন সওয়াব আছে? বরং সওয়াব তো নাই। এই যে ডেক্সেট গুলো বাজায় মনে হয় আপনার কলজা পর্যন্ত কাঁপে। ঠিক না ঠিক? ও যুবকরা আসো, তোমাদের হাতে পায়ে ধরে আসো। এই যে স্বাধীন বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে, সবুজ শ্যামল বাংলার জমিনে যে আবু সাইদ মুগ্ধের মতো, এই আবরার ফাহাদের মতো, রংপুরের মিরাজ আফ্রিদির মতো যারা দ্বিতীয়বার জীবন দিয়ে এই বাংলার যে ভূখণ্ডটাকে স্বাধীন করলো, এই বাংলার জমিনে আমরা 24 অভ্যুত্থানের মধ্যে দেখেছি এই বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন করে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখেছি তারা নাশিদ তেলাওয়াত করতেছে। কথা বলুন ঠিক না? এটা আমাদেরকে ধরে রাখতে হবে। একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। আপনি ধনী হতে চান, আল্লাহ আমাকে ধনী বানাও না কেন? এক সাহাবায়ে কেরাম রাসূলের জামানায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে একটু ধনী বানাও, আল্লাহ আমার খুব ইচ্ছা আমার ধনী হওয়া। তা আল্লাহ কয়, বান্দারে ধনী তোকে বানা যাবে না, তার কারণ ধনী বানাইলে তুমি আল্লাহর ইবাদত বندী করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, তোমাকে যখন ধনী বানাবো তখন অর্থ সম্পদের লোভ তোমার অন্তরের ভিতরে ঢুকে যাবে, তোমার অহংকার হয়ে যাবে, টাকাগুলো ঠিক মতো তুমি ইউটিলাইজ করতে পারবা না। সাহাবায়ে কেরাম তারপরেও শোনে না, প্রতিদিন প্রতি রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটাবার ধনী বানান, আমাকে একটাবার ধনী বানান। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের, ওই সাহাবীর এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে তাকে অনেক অর্থ সম্পদের মালিক বানানোর পরে এই যুবক তখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে টাকা হলেই যে আপনি আল্লাহকে পাবেন, কোশ্চিন কালেও নয়, নেভার, এটা হতে পারে না। ও মুসলমান মায়ের সন্তানের একটু খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী, আহারে এতই কালোর কালো, দেখতে একদম পাতিলের মতো কালো, নাম হলো আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থই হচ্ছে কালো। এই কালো সাহাবী বসে আছেন হামাগুড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, আসওয়াদ রে বিয়া করবিনি? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত দেখতে কালো, আমাকে কে বিয়ে দিবে? এই মক্কা মদিনার কেউ আমাকে বিয়ে দিতে চায় না, এত কালোর কালো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার বলেন তাহলে আমার বিয়ে কিন্তু হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা কিরকম ওই আল্লাহর নবীর সাহাবীরা নবীকে ভালোবাসতো। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর ইত্তেবা করি না, সেই নবীর আমরা গুণগান গাই না, আমরা কনসার্টে যাই, আমরা খেলায় যাই, আমরা সবখানেই যাই। মুসলমান আইরে এমন মুসলমান আমাদের আজকে চরিত্র হয়েছে মাছির মতো, গুতো বসে মিষ্টি তো বসে, কথা কয় না বারে, এমন মুসলমান মনে হয় নাই? ও মুসলমান মায়ের সন্তানেরা, ভালো করে কান লাগায় শোনেন, মুসলমানের চরিত্র এই রকম হতে পারে না। মুসলমানের চরিত্র হবে হযরত ওমরের মতো, মুসলমানের চরিত্র হবে হযরত আবু বকরের মতো, মুসলমানের চরিত্র হবে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো। কথা বলুন ঠিক কি না?
এই রকম মুসলমান যারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তারা কোরআনুল কারীমের এই ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ময়দানে নামিয়েছিল আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ধরেছিল আর বাতিল পলাইতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, আজও যদি আপনি মর্দে মুজাহিদের মতো ওই 313 জন সাহাবার মতো আপনিও যদি মাথার পাগড়ি কোমরে বেঁধে আপনিও যদি আল্লাহর কোরআন নিয়ে আপনিও যদি আজকে লিল্লাহি তাকবীর স্লোগান ধরে আপনিও যদি ময়দানে নামতে পারেন তাহলে বাতিল এই বাংলার জমিন থেকে পলাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমানের এক জায়গায় সমস্যা, বলবো ওই খায় দায় সান মিয়া আর মোটা হয়ে জব্বার। আরে আজকে যে যুবকদের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হলো, সত্য কথা বললে আসলে কিছু কিছু মানুষ আছে যারা ওই যে ওই পন্থী, এই যে ওই পন্থী মানুষদের যায় লাগে, কিন্তু যারা মর্দে মুজাহিদ মুসলমান তাদেরকে তো পক্ষেই থাকতে হবে কোরআনের। কথা বলুন ঠিক কিনা? কায়দায় সান মিয়ার মোটা হয়ে জব্বার কিভাবে? আজকে যেই মানুষগুলোর মাধ্যমে আজকে আমরা দ্বিতীয়বার এই বাংলার জমিনে এই বাংলার ভূখণ্ডে আমরা স্বাধীনতা অর্জন করলাম, আজকে তাদেরকে আমরা ভুলতে বসেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই জাতি আসলে কতটা নেমোখারাম জাতি চিন্তা করেন। আমরা তো একটা পর্যায়ে আমরা ছেড়ে দিয়েছিলাম হাল যে আর 41 সালের আগ পর্যন্ত মনে হয় আমাদের আর এই বাংলার জমিনে পূর্ব দিগন্তে সূর্য উঠবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু না না, বাংলাদেশের কিছু মর্দে মুজাহিদ তারা চিন্তা করলো না বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য, বাংলার জমিনে এই কোরআনুল কারীমকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আর ঘরে বসে থাকলে চলবে না। এই জন্য তারা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সারা বাংলাদেশে তারা ময়দানে নেমেছিল আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে এই বাংলাদেশ দ্বিতীয়বার শহীদ করেছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশ দ্বিতীয়বার আমাদের এই বাংলার জমিন আমরা স্বাধীন করেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তাদেরকে বললে চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আবার উল্টায়া দিতে পারেন কিনা? কথা কয় না, পারেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পালানোর ব্যবস্থা করলেন, আবার যদি কেউ ওই রকম ওই একই পন্থায় হাঁটে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য মুসলমান সময় থাকতে সাবধান। আল্লাহর কোরআন দিয়ে যারা এই বাংলার জমিনটা পরিচালনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পক্ষে হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান সামনে আমাদের একটা শুভ দিন আসতেছে। এই যে আপনার ভোটটা আপনার কিন্তু একটা নিয়ামত, সুবহানাল্লাহ, একটা আমানত। আপনি হয়তো বলতে পারবেন হুজুর আপনি কি ভোটার দাঁড়াবেন নাকি? না, আমার জীবনে কোনো ইচ্ছাও নাই, শখও নাই, একটা মেম্বারি পর্যন্ত দাঁড়াবো না। কিন্তু আপনার যে একটা ভোটে আপনি যদি একজন দুর্নীতিবাজকে ভোট দেন, তাহলে ওই দুর্নীতিবাজ যদি আপনার ভোটে সংসদে গিয়ে তাই সে যদি দুর্নীতি করে, সে যদি এই বাংলার জমিনে মদের লাইসেন্স দেয়, এই বাংলার জমিনে যদি অকাম কুকাম করে, তাহলে এর ফল আপনার আমলনামায় যাবে কিনা? কথা কয় না, যাবে কিনা? এই জন্য নির্বাচন করতে হবে আমাদের ওমরের মতো। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন জননেতা অধ্যাপক মাজিদুর রহমান আঙ্কেলের আগমন।